মিশরে চলছে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনা। এর মধ্যে গাজায় বোমা ফেলছে ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে নেওয়ার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য মিশরের কায়রোতে আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। মিশর ও কাতারের মধ্যস্থতায় রবিবার দ্বিতীয় দিনের আলোচনা চলে, তবে আলোচনায় কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বলছে, যে কোনো চুক্তির মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান ঘটাতে হবে। এদিকে জিম্মিদের ফিরিয়ে নেয়ার জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা। এ সময় তারা নেতানিয়াহু ও সরকার বিরোধী স্লোগান দেন। গাজার বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে, আলোচনা চলার সময়ও বিমান ও ট্যাঙ্ক দিয়ে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। এতে বহু হতাহত হয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংবাদ মাধ্যমটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে পাশ হয় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩৪,৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৭৭,০০০-এর বেশি আহত হয়েছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।